হরে কৃষ্ণা। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি মহাপ্রভুর জন্মস্থান তথা যোগপীঠ ধামে। চলুন দেরি না করে মন্দিরে প্রবেশ করা যাক। গেট দিয়ে প্রবেশ করার পরই হাতের বাঁ দিকে দেখবেন যোগপীঠ ধামের এই বুক স্টলটি। এবং ডান দিকেই আছে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দির। চলুন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দিরে প্রবেশ করা যাক। এটা হলো যোগপীঠ ধামের মূল মন্দির, অর্থাৎ সেবিত বিগ্রহগণ। এবার আমরা চলে এসেছি মহাপ্রভুর জন্ম যে নিম গাছের তলায় হয়েছিল সেই নিম গাছের কাছে। নিম গাছের তলায় জন্ম হওয়ায় অনেক ভক্তরা মহাপ্রভুকে নিমাই বলেও ডাকেন। এটি জগন্নাথ মিশ্র, সচিমাতা ও নিমাইয়ের বিগ্রহ। এর ঠিক পেছনেই রয়েছে শ্রীক্ষেত্রপাল অথবা শ্রীযোগেশ্বর শিবজি মহারাজের জ্যোতির্লিঙ্গ। এটি হলো যোগপীঠ ধামের নাট মন্দির। গৌর পূর্ণিমার সময় হাজারো সাধু সন্তের মিলন মেলা হয় এই নাট মন্দিরে। এবার আমরা চলে আসলাম যোগপীঠ ধামের আরেকটি মন্দিরে। এখানে রয়েছে শ্রী শ্রী গৌর গদাধর ও শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহ ভগবান। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশেই থাকুন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। হরে কৃষ্ণা।